হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো অনেক দিন ধরে এই ভিডিওগুলো পড়েছিল, তোমাদের সাথে শেয়ার করব ভাবে শেয়ার করা হয়নি। তো আমরা তো কয়েকদিন আগেই পুরী থেকে ঘুরে এলাম, তো সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অনেক দিন ধরে ভাবছি শেয়ার করব, কিন্তু কাজের ব্যস্ততার মাঝে শেয়ার করা হয়নি, আর আমার এডিট করাও হয়নি। তো আমরা পুরী গিয়েছিলাম এপ্রিল মাসের 7 তারিখে। আর আমাদের ট্রেনের টিকিট ছিল 7 তারিখ সন্ধ্যে 6:55, জগন্নাথ এক্সপ্রেস সাঁতরাগাছি থেকে। আর আমরা পৌঁছেছিলাম 8 তারিখ ভোরে পুরীতে। তো দেখো আমরা চলে এসেছি আমাদের স্টেশনে। আমরা এখান থেকে যাব হাওড়া, তারপরে হাওড়া থেকে আমাদের ট্রেন আছে 6:55-তে। তো আমরা এখানে ময়ূরাক্ষী ধরবো, তো সেই জন্য সকাল সকাল চলে এসেছি স্টেশনে। কেন আমাদের এখান থেকে টাইমে যাওয়ার মতো, মানে হাওড়া যাওয়ার মতো এই একটা ট্রেন, আর একটা আছে 2:30টায়। তো সেই ট্রেনটা যদি লেট করে যায়, সেই জন্যেই টাইমে যদি না ঢুকতে পারি, তাড়াহুড়ো হয়, তো সেই জন্যই আমরা আগে আগে চলে যাব, ওখানে গিয়ে একটু বসবো। তারপরে আমাদের সাথে আরও সবাই যাচ্ছে, বলতে আমার দুটো বোন যাচ্ছে, তাদের ফ্যামিলি, আর আমার তিনটে ফ্যামিলি মিলে আমরা যাচ্ছি, আর যাচ্ছে আমাদের ভাই। তো দেখো আমরা হাওড়া ডুবো হয়ে গেছি। তো হাওড়ার কিছু মানে ঢোকার কিছুটা, মানে 1 থেকে 2 কিলোমিটার আগে বারবার ট্রেনটাকে দাঁড় করিয়ে দিচ্ছিলো, হয়তো সিগন্যাল পাচ্ছিল না সেই জন্যেই। তো অনেকক্ষণ পর ট্রেনটা ছাড়লো, মানে দেখো আমরা দাঁড়িয়ে আছি, আর এদিক থেকে কত ট্রেন পাস হয়ে যাচ্ছে। আমাদের ট্রেনটা দাঁড় করে রেখে দিয়েছিল লাইনের মাঝে। তো অনেকক্ষণ পর লাইন ক্লিয়ার হওয়ার পর আমাদেরকে লাইন দিয়েছিল স্টেশনে। তো আমরা যখন স্টেশন পৌঁছানোর টাইম আমাদের 11:55-তে, তো সেখানে পৌঁছেছি আমরা 12:30টার মতো। হাওড়া ঢুকতে হয়ে গিয়েছে। তো সেখানে আমাদের ঠিক আছে, লেট হচ্ছে। তো লেট হলে ট্রেনের মধ্যেই আছি, কেননা আমাদের টাইম হাতে অনেকটাই আছে। কেন আমি তো বললাম এই 6:55 ট্রেন আমাদের। তো তার আগে বোনরা আসবে ওই বোলপুরে, ওই দিক থেকে, ওরা ওই দিক থেকে আসছে। ওরা আমাদের থেকে 2 ঘন্টা লেটে আসছে, মানে ওদের ট্রেনটা, আর আমাদেরটা 2 ঘন্টা আগে আসছে। তো 2-1 ঘন্টার ডিফারেন্সে আসছে ট্রেনটা। তো যাই হোক, দেখো আমরা এবারে ট্রেনটা মানে ছাড়ছে তখনই দাঁড়াচ্ছে। তো দেখো তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি গঙ্গাঘাটে, হাওড়া ব্রিজ। এই দেখো এখানে কিছুক্ষণ বসে রইলাম, ঠান্ডা হাওয়া, মানে এত গরম লাগছিল বলার নেই। তো ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, এখানে একটু বসলাম। তো স্নান করা তো আর সম্ভব হয়নি, তো মাথায় জল ঠেকিয়ে তো আমরা চলে এসেছিলাম স্টেশনের মধ্যে, বসেছিলাম হাওড়া স্টেশনের মধ্যে। তো দেখো এদিকে চলে এসেছে আমার বোন রিম্পা, দেখো তার ছেলে অগ্নি, এদিকে ওর বর রঞ্জিত, তারপরে এসছে আলপনা ওর ছেলে, আর এদিকে পবন, আর এদিকে পেছনে আছে ভাই। তো সবাই চলে এসেছে, ওরা একটা ট্রেনে এলো, আমরা একটা ট্রেনে এলাম। ওদের ওই বাড়ির দিক থেকে ওদের ওই দিকটা একটা ট্রেনে পড়ে, আর আমারটা আলাদা। তো দেখো সব কিছু বসে তারপরে খাওয়া দাওয়া করে, ওরাও খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া করার পর আমরা চলে যাব সাঁতরাগাছি। আমাদের ট্রেন আছে সাঁতরাগাছি থেকে 6:55। তো আমরা টোটো করে চলে এসেছি সাঁতরাগাছি, অটো করে। তো এখানে বসেছিলাম। তো এখনও ট্রেনের টাইম হয়নি আমাদের, ওই তখন 6টা মতো বাজে, এখন 1 ঘন্টা। 6:55 ট্রেন, তোমাদেরকে তো বললাম। তো 6:10-15 ট্রেন আমাদের লাগবে লাইনে। তার আগে বসেছিলাম। তো দেখো ওইদিকে ট্রেনে আমরা সবাই মিলে উঠেও পড়েছি, আর ছেলেগুলো কাণ্ড দেখো। আমার ছেলে তো উপরে বসে আছে, এদিকে মুড়ি মাখানো হয়েছে, সেই মুড়িটাই খাচ্ছে। তো দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর একটা কৌটোর মধ্যে মুড়িটা মাখানো হয়েছে, চানাচুর, শসা, লঙ্কা টঙ্কা দিয়ে। তো খুব সুন্দর মাখানো হয়েছিল।